তারপর বলছে না আমি মিঠুন চক্রবর্তী করবো না, কারণটা কি হচ্ছে ও হিন্দি বলে, আর না বাংলা বলে, বলতেছে না বাংলা, বাঙালি তো এত ফাস্ট আসছে, হাই রোজিনা এত দেরি করিয়ে দিলে তুমি, এ তোমার জন্য অপেক্ষা করছি, জানো আমার কি ভোক লেগেছে জানো। এটা আমি কক্সবাজারে ছিলাম, শুটিং করছিলাম, এত ব্যস্ত এত ব্যস্ত। হঠাৎ করে দেখি হাসান ভাই একদম সন্ধ্যার সময় আমার ওপেলে তখন তো এত ডেভেলপ হয় নাই, নক করছে, তো আমার অ্যাসিস্ট্যান্ট বললো যে আপা হাসান ভাই আপনার সঙ্গে দেখা করতে চাই। হাসান স্যার, হাসান ইমাম ভাই, হ্যাঁ আমরা তো ভাই ভাই বলতাম, যে হাসান স্যার, হাসান ইমাম স্যার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। আমি হঠাৎ করে যাই হোক, তখনও তো মোবাইলের প্রশ্নই ওঠে না। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই সারাদিন শুটিং করে এসেছি, রেস্ট নিচ্ছিলাম, হ্যাঁ তোর সাথে দেখা করতে, মানে তাকে আগেকার মানুষ তুই করেই কথা বলতো, আমার ভালো লাগতো, তোর সাথে দেখা করতে আসলাম। হ্যাঁ আসেন আসেন, তো বসলি। তার বললেন আমরা একটা ছবি করছি কোঅপারেশনের বোম্বের সাথে, বোম্বে আর তোমার বোম্বে মানে ইন্ডিয়ার সাথে, তো সেই ডাইরেক্টর এসছে আপনার হলো শক্তি সামন্ত। তো আমি বললাম, আর তখন তো আসলে আমি এত জানি না ভাইয়া, সত্যি কথা বলি দেবা, কারণ তখন ভিসিআর নাই, এত ওরকম কোনো কিছু না, সবাই বোধহয় হয়েছে, টেলিভিশনে তো ওরকম ছিল না আর কি। তা আমি ঠিক আছে আসুক, তো আমাকে দেখলেন, কথাবার্তা হলো, নিয়ে বাঙালি ভাষায় কথা বলছে। তা বললো তোকে নিতে চাচ্ছি, আর মিঠুন চক্রবর্তী আছে। তো তখন শুনেছি মিঠুন চক্রবর্তী তোমার ডিস্কো ডান্সার, হ্যাঁ। তো আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ ওরকম সিডি ক্যাসেট সময়ে করতে পারিনি, সিডি মানে সিডি ছিল না, ক্যাসেটে ছিল, তা দেখার সুযোগ করতে পারিনি। তো শুনেছি এরকম নাম, ছবিটা খুব ভালো চলছে আর কি। তাই ঠিক আছে, তখন আমার শিডিউল কিন্তু অলরেডি আমার দিয়ে দেওয়া। তারপরে আমি নাম রেখে, সবাই তোমরা নিশ্চয়ই চেনো মাস্টারটা কিন্তু আমি নাম রেখেছি, ওর নাম হলো পুরো শহীদুল্লাহ। ও কিন্তু আমার এক মায়ের পেটের না, কিন্তু তার চেয়ে বেশি সমতুল্য, কারণ ওই সময় তার সাথে আমার পরিচয়, সে হিরোইন হওয়ার আগে থেকে পরিচয়। তারপরে উনি এসেছিল হলে লেখাপড়া করার জন্য, ফার্মগেট যে কলেজ আছে ওইখানে কিন্তু পড়াশোনা করতো। তারপর কি হলো, আমার এই হাল ধরে ফেললো সে, তখন এই শিডিউল সব মেনটেন করতো সে। তাই আমি বললাম ঠিক আছে মাস্টারকে বলবো যে কথা বলার জন্য আর কি, শিডিউলটা কবে থেকে মানে আপনারা চাচ্ছেন বা কবে থেকে পেতে পারেন। ওনা ঠিক আছে ওটা হবে আমাদের, যখন আমি বোধহয় জানুয়ারি মার্চ এপ্রিলে দেখে, কারণ তো ওই সিজনে কক্সবাজার শুটিং হতো, তো 2-3 মাস পরেই চেয়েছে। তাই বললাম মাস্টারের সাথে আলাপ করে আমি করবো আর কি। তো যাই হোক ঢাকায় এসে অজিজুল কাজ করছি, কে কখন কি বলছে ওটা তো মাথার মধ্যেই নাই। হ্যাঁ, পরে আবার 1 মাস 2 মাস পরে হাসান ভাইয়ের সাথে কথা হয়েছে, মাস্টারের সাথে কথা হলো, তো মিঠুন চক্রবর্তী আমি থাকবো, আদার্স থাকবে, গল্প এটা আমি একটা জেলের মেয়ে, গ্রামে। যাই হোক, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। পরে আমি বললাম হিন্দি, এখন বলে কি যে আপনার ডাবল ভার্সন, হ্যাঁ, একবার হলো হিন্দিতে হবে, একবার হলো বাংলাতে হবে। তখন হাসান ভাইকে বললাম, হাসান ভাই আমি করবো না। কারণটা কেন করবি না, কেন না হিন্দিতে আমি বলতে পারি না, আর তাছাড়া তখন কিন্তু তখনও এখনো তো আমাদের দেশে প্রম্পটিং সিস্টেম আর কি। আর তখন আমি শুনেছি অন্য, একটা বলি, ওই সময় কিন্তু আমি কোপ্রোডাকশন ছবি অনেক করছিলাম, পাকিস্তান, নেপাল, এরকম জায়গাগুলো। তো আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ হিন্দিতে বলতে হচ্ছে, উর্দুতে বলতে হচ্ছে, সারা রাত জেগে জেগে লেখাপড়া করছি, যেটা আগে করলে ভালো হতো। তা যাই হোক, তো ওই ভয়টা আমি করতে চাই না, আমি করতেই চাইতাম না, মানে কোপ্রোডাকশন ছবি ডাবল ভার্সনটা আমি করতেই চাইতাম না, কিন্তু জোর করে নিত, বিশ্বাস করো। কারণ আসলে প্রতি ভয় যেখানে আসলে, মানে আমি এটা জানি না, ওটার প্রতি আমাকে প্রেশার দিতে হচ্ছে মেন্টালি। তো মানুষ কোথায় আঁকড়ে ধরে, আমি বলে ছেড়ে দাও। যাই হোক, বলে না আমি দেখেন করতে চাই না, কারণটা হলো এই যে হিন্দি একবার একটা, তারপর হলো প্রম্পটিং, বিদেশের লোকে কিন্তু তুমি প্রম্পটিং করে না, ওরা মুখস্থ, আমি এটা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি করবো না। বলে না তোর জন্য প্রম্পট করা হবে, এই হবে সে হবে, যাই হোক পাম্পটি। তারপরে হলো, তারপরে মানে হলো, তারপর 2-3 মাস পরে শিডিউলটা হলো, ওকে। তারপর বলছে না আমি মিঠুন চক্রবর্তী করবো না, কারণটা কি হচ্ছে ও হিন্দি বলে, আর না বাংলা বলে, বলতেছে না বাঙালি তো। আমি ভাবতেছি যে হিন্দি কথা বলে, আমাকে না হাসান ভাই বোধহয় হিন্দি ভাষা, আমি তোর সাথে কোপ করতে পারবো না, কারণ বাংলা বলে। তো তখন সেও সুপারস্টার, আমিও সুপারস্টার আমার দেশের জন্য, তাহলে শক্তি সামন্ত কেন আমাকে নিবে, বুঝছো না? তা সেটাই। পরে এয়ারপোর্ট ছিল কিন্তু ওই তোমার ওই যে পুরনো এয়ারপোর্টটা, আগারগাঁও না কোথায় যেন এখানটা, তারপরে পাশেই তো তোমার হেলিপোর্টের এখানটা, আর আমি থাকতাম ডিওএসএসে। তারপর মানে শিডিউল ঠিকঠাক হয়েছে, মিঠুন চক্রবর্তী চলে আসছে, আর এয়ারপোর্ট থেকে তো পাশেই হলে
তোমার হেলিকপ্টারে যাব আমরা। আর আমি উত্তর কি বলে ডিওএসএসে, যে ও একটু আগে নামছে, ও হেলিকপ্টারের সামনেই আহসান ভাই নতুন বোধহয় ছিল না, শক্তি সামন্ত, মিঠুন আর আমি যাব হেলিকপ্টারে কুয়াকাটাতে। পরে না আমার ধুকধুক করতেছে, বিশ্বাস করো, যত যাই বলুক না কেন হিন্দি, হ্যাঁ কী হবে না হবে, নতুন হিরো কোনোদিন দেখি নেই। পরে যাই হোক আল্লাহ আল্লাহ করে আমরা চশমা পরে নিয়েছি, কালো চশমা যদি মনে করি। পরে গাড়ি থেকে নামছি, মিঠুন চক্রবর্তী আপনার হেলিকপ্টারের সামনে, মনে করো 100 গজ দূরে ছিল আর কি। পরে নেমেছি, নেমে ইউ ক্যান বিলিভ করো, সে পরে মনে করো যে এত ফাস্ট আসছে, হাই রোজিনা এত দেরি করিয়ে দিলে তুমি, তোমার জন্য অপেক্ষা করছি, জানো আমার কি ভোক লেগেছে, জানো আমি ক্ষুধায় জড়িত, হ্যাঁ তবে তুমি যদি দেরি করে হাসছে আর বলছে দেরি করে আসবে, তাহলে তা খেয়ে নিতাম হোটেলে গিয়ে খেয়ে নিতাম। হ্যাঁ পরে আমি স্বস্তি ফিল করেছি, বিশ্বাস করো। পরে যাকে ওদের বাংলা বলে আমাকে, না দাদা আমি সরি, মানে আসলে মানে লেট হয়ে গেছে আর কি। আমাকে না এমনি বললাম লেট হতে 2-3 মিনিট 5 মিনিট হয়েছে আর কি। তারপরে গেলাম কুয়াকাটাতে, তো যে মনে করো মানে মনে হয় না যে একজন বোম্বের একটা শিল্পী, তো মানে ওইখানেও সুপারস্টার, বা মানে হয় না যে এই প্রথম দেখেছি, প্রথম কাজ করছি, মনে হচ্ছে অনেক দিন থেকে চেনা, অনেক দিন থেকে কাজ করছি।